ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ অ্যান্ড দেয়ার শিফটিং। এটা আসলে ডিরেক্টলি কোনো চ্যাপ্টারে খুঁজে পাওয়া যাবে না, বাট যখন আমরা ইন্টিগ্রেশনের মতো ম্যাথের মাধ্যমে এরিয়া নির্ণয় করব যে কোনো ফাংশনের, বা অনেক সময় ধরে নাও যে কোনো গ্রাফ প্লট করতে হবে ওই ইকুয়েশন দেখে, তখন প্রথম থেকে একটা আন্দাজ করে নেওয়ার জন্য আসলে এই গ্রাফ শিফটিং জিনিসটা বা গ্রাফের ধারণাটা রাখা ভালো। আর যখন একটা ইকুয়েশন দেখে আমরা সেটার আকৃতি কিরকম হতে পারে সেটা বুঝতে চাই, তখন আসলে সেই গ্রাফগুলোকে প্লট করে 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 তার একটা নির্দিষ্ট আকার বানানো না পর্যন্ত আমরা কিন্তু এমনিতে বুঝতে পারি না। তবে এখানে কিছু কমন টাইপের গ্রাফ নিয়ে আমি আলোচনা করব, যেগুলো আসলে সচরাচর আমাদের চোখে পড়ে। আর এর মধ্যে অনেকগুলোই হয়তো তোমরা জানো, বাট একটু আলোচনা করলাম এখানে একটা জিনিস নিয়ে, যে কিভাবে শিফট করতে হয়। শিফট করা জিনিসটা আসলে একটু ঝামেলাজনক, কারণ এটাতেই অনেক সময় ভুল হয়ে যায় যে এক্স অক্ষের দিকে শিফট করবে নাকি ওয়াই অক্ষের দিকে। তো এই ঝামেলাগুলো দূর করার জন্য আজকের এই ক্লাসটা। তো চলো দেখে আসি কিভাবে করতে হয় গ্রাফ শিফটিং। এখানে যদি প্রথমেই তুমি খেয়াল করো যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মূল বিন্দুগামী, অরিজিনই হয়ে যাচ্ছে, সেটা আসলে 0 0 বিন্দুতে ছেদ করছে বলেই এটাকে মানে মূল বিন্দুগামী বলা হচ্ছে এখানে। আর যেগুলা হচ্ছে উপর নিচের দিকে গেছে, ওগুলা ডিরেক্টলি জিরোর দিকে যায় নাই, এগুলা হচ্ছে একটা সি দূরত্বে গিয়ে ওগুলাকে ছেদ করে ওয়াই অক্ষ দিয়ে অতিক্রম করছে। তো নর্মালি আমাদের এই সরলরেখার গ্রাফ মানে ইকুয়েশনটা এইরকম হয় যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা আমরা সবাই জানি, এবং এটা সবচেয়ে ইজি, দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। সামনেরগুলো একটু মানে ইকুয়েশন দেখে গ্রাফটা চিনতে একটু অসুবিধা হবে, বাট এখানে প্রথমে ইজিটা দেখালাম যে মানে যদি একটা লাইন আঁকতে হয় তাইলে সেটার কয়েকটা জিনিস জানা লাগে, তার মধ্যে একটা হচ্ছে ওর ঢাল কি আর ওর ছেদবিন্দু কি। তো এখানে যেটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী সরলরেখা, সেটা কিন্তু সেটার সি কিন্তু 0 হবে, কারণ ওইটা ছেদই করে নাই। সি মানে হচ্ছে ওয়াই অক্ষের কত দূরত্বে রেখাটা ছেদ করে যাবে। যেহেতু এটা ছেদই করে নাই কোনো অক্ষে, তার মানে ইকুয়াল টু 0। তখন মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আসলে এরকম হয়ে যায়। জাস্ট তুমি যদি জানো যে ওটার ঢাল কি, তাইলে তোমার সমীকরণ মানে লাইনটা পেয়ে যাবে। আর নর্মাল মানে ইন জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এম এক্স প্লাস থ্রি, যেখানে ঢাল তোমার জানা থাকতে হবে, প্লাস ছেদাংশ জানতে হবে। ছেদাংশটা আসলে দুই দিকেই হতে পারে, একটা হচ্ছে পজিটিভ দিকে, একটা হচ্ছে নেগেটিভ দিকে। এখানে পজিটিভ দিকে যদি যায় তাইলে এখানে প্লাস হবে, ইকুয়েশনের ক্ষেত্রে প্লাস সি। আর যখন মানে নেগেটিভ দিকে বা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, তখন সি এর জায়গায় মাইনাস সি হবে। তো এখানে এই সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি। তো অনেক সময় মাথায় যেতে পারে যে এখানে তো এক্স অক্ষের দিকেও ছেদ করছে, এখানে তো এক্স অক্ষের দিকেও ছেদ করছে, ওইটা কেন হিসাবে আনা হয় নাই। তো এখানে আসলে মানে ওয়াই অক্ষের ছেদাংশ হিসাব করলে অটোমেটিকলি এক্স অক্ষ কিভাবে ছেদ করবে সেটা একটা ধারণা পেয়ে যাওয়া যায়। সো আমরা এক্স অক্ষে আর কোনো হিসাব রাখি না, ওয়াই অক্ষের হিসাব দিয়ে আমাদের কাজ চলে যায়। তো এটা ছিল সবচেয়ে ইজিটা, জাস্ট দেখানোর জন্য দেখালাম। এখন আমরা মেইন টপিকে চলে যাই। গ্রাফ শিফটিং যে জিনিসটা, তোমার তোমরা সবাই হয়তো বৃত্তের গ্রাফটা জানো, মানে বৃত্তের গ্রাফ না, মানে বৃত্তের সমীকরণটা জানো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে ওই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বগুলো অতিক্রম করবে সেগুলো, আর তোমার আর হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ। এখন অনেক ক্ষেত্রে দেখবা যে তুমি মানে ইন জেনারেল ইকুয়েশনটা এরকম হয় যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই সমীকরণটা কখন হয়? যখন তুমি বৃত্তটার কেন্দ্রকে জিরোতে চিন্তা করতেছো,
তখন আলফা সমান সমান 0, বিটা ইকুয়ালস টু 0। আর যখন একটা ইন জেনারেল মানে কমন একটা ইকুয়েশনের কথা আমরা চিন্তা করব, তখন কিন্তু আসলে ইকুয়েশনটা এরকম হবে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তখন তোমাদের বৃত্তটা আসলে আলফার মানের উপর ডিপেন্ড করে। আহ, তোমার এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। তো এগুলো বের করবা কিভাবে? বের করার একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি এক্স এর সাথে স্কোয়ারের ভিতর যে অংশ আছে, সরি, এক্স এর সাথে স্কোয়ারের ভিতর যে অংশ আছে সেটা সমান 0 ধরে নিবা। আবার ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 0 ধরে নিবা। এটা হচ্ছে তাদের কমন পয়েন্টটা বা স্টার্টিং পয়েন্টটা বের করার নিয়ম, যে তুমি ওই পথটাকে ডিরেক্টলি 0 ধরে নিবা, যে ওইটার কারণে তুমি ওটার ইনিশিয়াল পয়েন্টটা পেয়ে যাবে। তো যদি আমরা এখানে এক্স কে একদিকে রেখে আলফাকে ওই দিকে নিয়ে যাই, তাইলে হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু আলফা চলে আসবে এবং ওয়াই ইকুয়ালস টু বিটা চলে আসবে। এখন এই আলফা বিটার মানটা দেখে কিন্তু তুমি সহজেই কোন চতুর্ভাগে তোমার চিত্রটা অবস্থান করবে সেটা তুমি ইজিলি বের করতে পারবে। যেমন ধরে নাও আলফা ইকুয়াল টু আলফা বিটা দুইটাই ধরে নাও প্লাস হয়ে গেল, প্লাস বি, তাইলে কিন্তু তোমার এই বৃত্তটা আসলে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। কারণ আহ, আমরা সবাই এটা জানি যে প্রথম চতুর্ভাগে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই পজিটিভ হয়। আবার দ্বিতীয় চতুর্ভাগ যেটা এটাতে হচ্ছে তোমার এক্স নেগেটিভ হয় আর ওয়াই হচ্ছে পজিটিভ হয়। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ওয়াইও নেগেটিভ, এক্সও নেগেটিভ, দুইটাই নেগেটিভ হয়। আর চতুর্থ চতুর্ভাগে এসে আবার এক্স এর মান পজিটিভ হয়ে যায়, ওয়াই এর মান নেগেটিভ হয়ে যায়। তো ইজিলি তোমরা মানে আলফা বিটার মানগুলা চেক আউট করার মাধ্যমে ওইটার চতুর্ভাগ বলে দিতে পারবা। আর এর মাধ্যমেই তুমি গ্রাফ শিফটিংটা ইজিলি করতে পারবা, কারণ তোমার আর এর মান তো এমনিতেই তুমি জানবা। তো জাস্ট কেন্দ্রবিন্দুটা যদি তুমি ইজিলি নির্ণয় করতে পারো, তাইলে আর এর মানটা ইজিলি তোমার নির্ণয় করতে পারবা, মানে ওইটা তো জানাই থাকবে। আহ, তারপর আমরা পরের আর একটা সমীকরণ দেখি, যেখানে হচ্ছে আহ, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তোমরা যারা হয়তো ইন্টারে আসো, মানে এইচএসসি তে, ওরা এটার সাথে অবশ্যই পরিচিত, যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স স্কোয়ার সূত্রটা, সমীকরণটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এখানে তুমি অনেক সময়ই তোমাদের এই সমস্যাটা যা হয় যে স্কোয়ার যেদিকে ওই দিকের গ্রাফটা মানে প্রসারিত হবে, নাকি স্কোয়ার নাই যেদিকে ওই দিকে গ্রাফটা প্রসারিত হবে। তো এই ভ্রান্তিটা দূর করার সবচেয়ে ইজি উপায় মানে ট্রিক্সটা হচ্ছে যে তুমি যেদিকে যে অক্ষ বরাবর দেখবে ওইটার উপর স্কোয়ার, তার অপোজিট দিকে স্মাইল করবে। মানে স্মাইলি জিনিসটা কিরকম থাকে এইরকম না? তো স্মাইল যেদিকে করবে মানে যেদিকে স্কোয়ার থাকবে তার অপোজিট দিকে স্মাইল। এটা তুমি মাইন্ডে গেঁথে নিতে পারো, যে এখানে ক্ষেত্রে তুমি চিন্তা করো এক্স ইকুয়ালস টু কি, মানে সরি, এক্স হচ্ছে এইদিকে এক্স অক্ষ বরাবর, তো এক্স এর উপর স্কোয়ার আছে। তো আমরা কি বলছিলাম, যে যার উপর স্কোয়ার থাকবে তার অপোজিট দিকে স্মাইল, মানে ওয়াই অক্ষে স্মাইল। তো এদিকে স্মাইল করছে। এখন তো তুমি বলতে পারো যে ও- ওইটা এদিকেও তো স্মাইল করতে পারতো, এদিকে কেন করে নাই? তো এদিকে কেন করে নাই ওইটা আমরা একটু নিচের দিকে যাওয়ার পর দেখতেছি। দেখতে থাকো। আর যদি এক্ষেত্রে শিফটিং এর কথাটা আসে, যে শিফটিং এর কথার ক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে এই গতটাতে বলছিলাম যে তোমার শিফটিংটা করার সময় তোমার ইনিশিয়াল পয়েন্টটা আগে বের করতে হবে। এখানে ইনিশিয়াল পয়েন্ট তুমি যদি বের করতে চাও, তাইলে তোমাকে কি করতে হবে, যে এক্স এর সাথে যে জিনিসপাতিগুলো আছে সেগুলোকে আলাদা করো, আর ওয়াই এর সাথে যে জিনিসপাতিগুলো আছে সেগুলোকে আলাদা করো। আলাদা করার পর দুইটাকে তুমি 0 ধরে নাও। 0 ধরে ফেললে কিন্তু তুমি ইজিলি ওইটার ইনিশিয়াল পয়েন্ট বের করতে পারবা। যেমন এখানে স্কোয়ারের ভিতরে জিনিসপাতিগুলো হবে এক্স এর জিনিসপাতি, মানে এক্স এর সম্পর্কযুক্ত জিনিসপাতি। এক্স স্কোয়ারের বাইরে চলে গেছে, মানে হচ্ছে এই জিনিসপাতিগুলা ওয়াই এর। তো আমরা কি বলছি, যার জিনিসপাতি তার দিকে নিয়ে যাব, আলাদা করে ফেলবো। তো আমি ওয়াই এর জিনিসপাতি নিলাম এদিকে, ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স স্কোয়ার।
এখন যার যে জিনিসপাতি যার যার কাছে আছে। তো এখানে তুমি এখন তোমার দ্বিতীয় কাজটা হচ্ছে তুমি ওই জিনিসপাতিগুলোকে জিরো ধরে নাও। জিরো ধরলে কি আসে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকালস টু জিরো। তার মানে ওয়াই এর ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে ওয়ান। এক্স এক্স এর সাথে কিছু নাই, তার মানে কি এক্স ইকালস টু জিরো। তার মানে এক্স এর ইনিশিয়াল পয়েন্ট কি? জিরো। এই জিনিসপাতিগুলো দিয়ে তুমি কি বুঝতেছো? যে যখনই তুমি পয়েন্টটা বসাতে যাবা, ইনিশিয়াল পয়েন্টটা ওয়াই এর ক্ষেত্রে স্টার্টই হবে ওয়ান থেকে, মানে যা ওয়ান ঘর উপর দিকে থাকবে। বা তুমি আরো ইজিলি চিন্তা করতে পারো যে যেহেতু ওয়াই এর মান প্লাস ওয়ান আসছে, তো এক ঘর উপরে উঠে যাবে। ইকুয়েশনটা সেমই থাকবে, মানে এই বৃত্ত মানে ওই পরাবৃত্তটা সেমই থাকবে দেখতে। বাট ইনিশিয়াল পয়েন্টটা যেহেতু ওয়ান থেকে স্টার্ট হয়েছে, জাস্ট তুমি ওইটার শীর্ষবিন্দুকে আগের ক্ষেত্রে কি ছিল, বৃত্তের ক্ষেত্রে ছিল যে কেন্দ্রকে সরাচ্ছি, আর এখানে হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে তুমি জাস্ট এক ঘর উপর দিকে উঠাবা। কারণ এক ঘর ওয়াই এর দিকে কেন উঠালাম? কারণ ওয়াই এর ক্ষেত্রে ওয়ান আসছে, পজিটিভ ওয়ান আসছে, এজন্য ওয়াই এর দিকে আমি সরাইছি। এক্স এর ক্ষেত্রে কোনো সরণ আসে নাই, জিরো আসছে, এজন্য এদিকে সরাই নাই। এভাবে হচ্ছে বৃত্তের শিফটিংটা করছি। তো এটা তো গেল এক্স অক্ষ বরাবর শিফটিং এর পজিটিভ দিকে। এখন যদি নেগেটিভ দিকে হতো, যেমন এটাকে আমি যদি সরাই, তাইলে তো ওয়াই প্লাস ওয়ান আসতেছে। মানে ওয়াই এর জিনিসপাতি একসাথে নিলাম, তো ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান আসতেছে। তার মানে কি ওয়াই এর ইনিশিয়াল পয়েন্টটা কোন দিকে? ওয়াই অক্ষের নেগেটিভ দিকের মাইনাস অংশে, মানে এদিকে মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। আর স্বাভাবিকভাবেই এক্স এর ক্ষেত্রে তোমার আবার কোনো পরিবর্তন হয় নাই, কারণ এটার ভিতরে জিনিসপাতি কিছু নাই, জিরো। তো এক্স এর দিকে কোনো শিফটিং হবে না, সেমই থাকবে। আর সম্পূর্ণ গ্রাফটা দেখতে আগের মতনই হবে। এখন তো দেখলাম আমরা যে ওয়াই অক্ষ বরাবর শিফটিং, এক্স অক্ষ বরাবর শিফটিং কিভাবে হবে? এক্স অক্ষ বরাবর শিফটিং এর ক্ষেত্রে তোমাকে মান পেতে হবে এক্স এর, যে কোনো মান আছে কিনা। মানে দেখো জিরো ধরে যদি আসে, তাইলে তো শিফট হবে, না হলে হবে না। এক্ষেত্রে আমরা একটু চেক আউট করতে পারি যে স্কোয়ার ভিতরে জিনিসপাতি মানে কি, ওই যে এক্স এর জিনিসপাতি সব। তো আমি এটা সমান জিরো ধরলাম ইনিশিয়াল পয়েন্ট বের করব বলে। আগেই বলছি যে এখানে আমি জিরো কেন ধরতেছি, কারণ আমার ওই ইনিশিয়াল পয়েন্টটা আমাকে বের করতে হবে। এখন সেটা পরাবৃত্তের শীর্ষবিন্দু হোক, অথবা বৃত্তের কেন্দ্রবিন্দু হোক, বা ওই উপবৃত্তের উপকেন্দ্র টাইপ জিনিসপাতি হোক, যেটাই করি, বা সরলরেখার ক্ষেত্রে ছেদাংশ হতে পারে। এখানে ক্ষেত্রে আমরা হচ্ছে শীর্ষবিন্দুটাকে কাউন্ট করব, যেহেতু এটা পরাবৃত্ত। তো এক্স এর জিনিসপাতিকে আমি জিরো ধরে ফেললাম। এক্স এর জিনিসপাতি জিরো ধরলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো আসে, আর এক্স ইকুয়ালস টু আসে মাইনাস ওয়ান। ওয়াই এর ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, ওয়াই এর সাথে কোনো কিছু নাই, সো ওয়াই এর মানটা জিরো আসতেছে এখানে। তার মানে কি বুঝতেছো এমনিতেই, যে ওয়াই এর দিকে কোনো মানে পরিবর্তন হবে না, সেম সেম থাকবে। আর এদিকে একটু পরিবর্তন হবে এক্স এর ক্ষেত্রে, একটু বলতে মাইনাস এক ঘর। যেহেতু মাইনাস আসছে, চাইলে তো আমরা এদিকে যেতে পারতাম, কিন্তু কেন যাব না? কারণ এখানে হচ্ছে এক্স এর মান মাইনাস ওয়ান আসছে, তার মানে এখানে হচ্ছে মাইনাস ওয়ানটা এদিকে এক ঘর বাম দিকে চলে যাবে। এটা হচ্ছে এক্স অক্ষের মাইনাস, এক্স এর ঋণাত্মক অক্ষের দিকে গ্রাফটা পুরোপুরি শিফট হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে কিভাবে ঘটে, আমরা এখানে শর্টকাট ট্রিক্স গুলো আসলে দেখতেছি। বাট তুমি যদি একদম প্লট প্লট করে করে বিন্দুগুলোকে মানে প্লট করো সব বিন্দুগুলাকে, তখন তুমি দেখতে পারবা যে ওই মাইনাস ওয়ানের জন্য সব বিন্দুগুলো এক ঘর করে এদিকে সরে আসতেছে। এদিকে 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 এদিকে, ধরে নাও সেটা আগে এখানে ছিল, এখন এদিক থেকে জাস্ট এক ঘর করে করে চলে চলে আসতেছে। তো সার্বিকভাবেই তোমার এই সারা পরাবৃত্তটা এক ঘর বামে চলে আসবে। তো আমরা এখানে জাস্ট শর্টকাট ট্রিক্স গুলা শিখতেছি, ডিটেলসে আমরা যাব না, কারণ পরীক্ষার সময় তো আর তোমার এত সময় নাই যে তুমি ওই মানে একদম ফার্স্ট টু লাস্ট করে আবার এটা কিভাবে হলো কেন হলো এগুলা মানে করবা। তুমি তো জাস্ট মাথায় যেটা আসবে ওইটা দিয়ে করে ফেলতে হবে। তো সেকেন্ড আরেকটা গ্রাফ আছে আমাদের এখানে। এখানে ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো যে এক্স, আগেই বলছিলাম যে জিনিসপাতি এগুলাকে জিরো ধরতে হবে ইনিশিয়াল পয়েন্ট বের করার জন্য। তো এখানে জিরো ধরলাম, এক্স এর মান কি আসবে? ওয়ান আসলো, যেটা পজিটিভ। ওয়াই এর ক্ষেত্রে কিছু নাই, ওয়াই এর ক্ষেত্রে কিছু নাই মানে ওয়াই ইকুয়ালস টু জিরো। আর জিরো মানে হচ্ছে কি, যে ওয়াই অক্ষ বরাবর কোনো শিফট হবে না। এক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে তুমি চিন্তা করো যে প্লাস ওয়ান আসছে, তার মানে কি, অবভিয়াসলি তোমরা চিন্তা করে ফেলছো যে এখানে প্লাস ওয়ান
এক এক ঘর ডান দিকে চলে যাবে, প্লাস মানে ওয়ান থেকে স্টার্টিং শুরু হবে। এখানে কিন্তু এই তুমি শীর্ষবিন্দু চিন্তা করলে কি আসবে, এক্স ইকুয়ালস টু ওয়ান, ওয়াই ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এখান থেকে তার স্টার্টিং হবে। বৃত্তটা যদি পরাবৃত্তটা যদি জাস্ট এখানে আগে থাকতো, তো এখান থেকে সরে জাস্ট এদিকে ডান দিকে এক ঘর চলে যাবে। এটাই হচ্ছে শিফটিং। এখন তোমাদের কাজ হচ্ছে যে যদি এখানে এরকম টাইপ কিছু একটা থাকতো, যে 4 আর এক্স প্লাস 5 ইকুয়ালস টু হোল স্কয়ার, তোমরা একটু বাসায় দেখবা যে এটা আসলে শিফটটা কিরকম হয়। এখানে তুমি একটু চিন্তা করলেই দেখতে পাবা যে এখানে এক্স এর ক্ষেত্রেও পরিবর্তন হবে, যেহেতু এক্স এর জিনিসপাতি আছে, ওয়াই এর ক্ষেত্রেও পরিবর্তন হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। এখন আমরা পরবর্তী আরেকটা গ্রাফ দেখতে যাই, যে পরবর্তী গ্রাফের ক্ষেত্রে তোমরা একটু চিন্তা করো যে কেন এটা হলো। যে এখানে আমরা দেখতেছি যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, নর্মাল গ্রাফ। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে স্টার্ট স্টার্ট করার কথা ছিল, সরি। আহ, যেহেতু এটার শীর্ষবিন্দু কোথায় দেখতেছো তোমরা, আহ, ওই যে এটা শীর্ষবিন্দু 0 0 পয়েন্টে আছে। তো 0 0 থেকে স্টার্ট হবে এক্স অক্ষে, এটা হচ্ছে ওয়াই অক্ষে। এটা হচ্ছে নর্মাল গ্রাফটা। এখন এই নর্মাল গ্রাফটাতে এক্স এ গুণ করলে এটা কেন মানে চিকন হয়ে যাচ্ছে? এটা তো মানে নর্মালি আগে প্রসারিত ছিল, এখন একটা চিকন হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে তোমার ঘটনা যে তুমি যতই মান নিচ্ছ এখানে এক্স এর, আমরা নর্মালি কার মান নেই, আমরা তো এক্স এর মান নেই, এক্স এর মানের সাপেক্ষে ওয়াই এর মানটা বের করি। তো এখানে যতই তুমি এক্স এর মান নিচ্ছ, তার এ গুণ হারে ওয়াই এর মান বৃদ্ধি পাচ্ছে। মানে নর্মালি তুমি আগে এখানে ওয়ান নিলে, এখানে ধরে নাও যে ওয়ান আসতো, ওয়াই এর মান ওয়ান আসতো। বাট এখানে তুমি যখন এক্স এর মান, সরি এটাও তোমার মেইন অক্ষ থেকে শুরু হবে, 0 0 থেকে শুরু হওয়ার কথা ছিল গ্রাফ। ধরে নাও এখানে ওয়ান নিছো, তো তোমার নর্মালি তো ওয়ান আসতেছিল, বাট এখানে ধুম করে এ গুণ হয়ে তোমার এ চলে আসতেছে ওয়াই এর মান। তো তার মানে কি, যে এক্স যে হারে ডান দিকে সরতেছিল, ওয়াই তার এ গুণ হারে উপর দিকে উঠতেছে, যার কারণে এটা এই আকারটা আসলে চিকন হয়ে যাচ্ছে। এজন্যই জাস্ট মনে, এটা আসবে না কোনো পরীক্ষায়, বাট জানার জন্য জানা আর কি, জানতে তো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখানে এ গুণ করলে সবসময় নর্মাল গ্রাফটা থেকে তোমার ট্রান্সফরমেড গ্রাফটা একটু চিকন হয়ে যাবে। আরেকটা গ্রাফ আছে যেখানে হচ্ছে আমরা তো নর্মালি ইয়ে দেখলাম, মানে গুণ করলে কি হবে, তো তোমাদের মাথায় অবশ্যই এটা আসার কথা যে যদি আমি ভাগ করে ফেলি কি হওয়ার কথা। নর্মালি যেহেতু স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসে, যখন একটা কাজ করি, যদি একটা কাজ হয়, অপোজিটটা করলে ওইটার অপোজিটটা হবে। তো এখানেও স্বাভাবিকভাবে তুমি যদি দেখো যে আগে গুণ করছি চিকন হয়ে গেছিল, এখন ভাগ করছি তোমার প্রসারিত, নর্মাল নর্মালটা থেকেও আরো বেশি প্রসারিত হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, তুমি যদি আহ, এই এক্স এর মানকে ওয়ান ধরছিল, আগে ওয়ানই বের হয়েছিল ওয়াই এর মান। এখানে তুমি এক্স এর মান ওয়ান ধরো, তো ওয়াই এর মান কি হবে, ওয়ান বাই এ হয়ে যাচ্ছে। মানে তুমি এদিকে বাড়তেছো স্পিডে ঠিকই এক্স বরাবর, বাট ওয়াই বরাবর তোমার বাড়তিটা তেমন একটা হচ্ছে না, কারণ এ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এজন্য নিচ থেকে স্টার্ট হতে 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 উপরে উঠতে উঠতে অনেক বেশি সময় চলে যাচ্ছে, যার কারণে তোমার বৃত্ত মানে পরাবৃত্তটা প্রসারিত হয়ে যাচ্ছে। তো আমরা পরের আরেকটা গ্রাফ দেখি, এটা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট গ্রাফ। ইন্টিগ্রাল ক্যালকুলাসে গেলে তোমরা দেখতে পাবা যে এই টাইপের জিনিসপাতি দিয়ে এরিয়া বের করার জন্য বলছে। তো এখানে তুমি যদি দেখো যে এই গ্রাফটা নর্মালি কেমন হওয়ার কথা ছিল, যে এটাকে এভাবে লেখা যায় না, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এটা কিসের সমীকরণ? অবভিয়াসলি তোমার মাথায় চলে আসার কথা যে এই সমীকরণটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, যেটা কিনা এইভাবে হবে। আরেকটা কথা তোমাদের হয়তো বলতে ভুলে গেছিলাম, যে এইটা প্রসারিত কোন দিকে হবে এটা তুমি চিনবা কিভাবে? চিনবা যে আহ, যদি এক্স এর উপর কোনো ঘাত না থাকে, তো প্রসারিত হবে ওই দিকেই, মানে এক্স এর দিকে। যার দিকে স্কোয়ার আছে ওইটার অপোজিট দিকে স্মাইল দিবে। এখানে প্লাস আছে, তো প্লাসের দিকে স্মাইল দিচ্ছি। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসের দিকে স্মাইল দিত, এরকমই আর কি। তো এখানের ক্ষেত্রে তুমি সমীকরণটাকে পাল্টাতে পারবে না, কারণ পরীক্ষায় যে সমীকরণ দিবে তোমাকে তো ওইটা দিয়েই কাজ করতে হবে না। তো এখানে আমরা এই সমীকরণটাকে পাল্টাবো না। ওয়াই এর মান
রুট ওভার এক্স এটাই রাখবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে তুমি দেখো চিন্তা করে যে রুট ওভারের ভিতরে কি কি জিনিসপাতি রাখা যায়। পজিটিভ জিনিসপাতি এবং ডেসিমাল জিনিসপাতি। ডেসিমাল জিনিসপাতি রাখতে পারবা আর পজিটিভ জিনিসপাতি রাখতে পারবা, কিন্তু এখানে তুমি কখনোই নেগেটিভ জিনিসপাতি রাখতে পারবে না। এই জন্যই আমাদের গ্রাফটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে যাই নাই, কারণ আমরা এক্স এর নেগেটিভ মান কখনোই নিতে পারবো না। আর যেহেতু তুমি এক্স এর মানই নিচ্ছ পজিটিভ, অবভিয়াসলি তোমার ওয়াই এর মানও কি আসবে, পজিটিভই আসবে। এজন্য কিন্তু আমাদের গ্রাফটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাই নাই, কারণ ওয়াই এর মান তো নেগেটিভ আসবেই না। আর এই ধরনের ব্যান্ডটা আসলে তোমার মাথায় রাখতে হবে যে কিভাবে ব্যান্ড আসছে। তুমি তো আর প্লট করে করে দেখবে না। তো এখানের ক্ষেত্রে শিফটিং কি আর হবে, এখানের ক্ষেত্রে শিফটিং হবে না। যা হবে হবে এখানে তুমি যদি ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার এক্স, এখানেও তোমার শিফটিং হবে। যেমন তুমি যদি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার লিখতা, তো এখানে উম, তা- উম, এখানে যদি তুমি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার লিখতা, তখন কিন্তু ঠিকই আবার মানে এ, আমরা যদি ধরে নেই যে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তার মানে কি ওয়াই ইকুয়ালস টু ওয়ান আসে। আর এক্স এর ভিতর ধরে নিয়েছিলাম যে ধরে নাও কিছু নাই। তো এটা স্টার্টিংটা কেমন হতো তুমি একটু যদি চিন্তা করো, তাইলে তুমি দেখতে পাবো যে এক্স যখন জিরো, তখন অলরেডি ওয়াই ইকুয়ালস টু ওয়ানে উঠে গেছে। তার মানে কি স্টার্টিং পয়েন্টটা এটা, নোট এটা। আগে কিন্তু এটা ছিল, মূলবিন্দু ছিল। এখন তোমার স্টার্টিং পয়েন্টটা হয়ে যাবে এটা। তখন গ্রাফটা দেখতে এরকম হবে। শেষ। এখন যদি এইরকম থাকতো যে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তার মানে কি এক্স মাইনাস ওয়ান মানে ওয়াই ইকুয়ালস টু জিরো ধরবো ইনিশিয়াল পয়েন্ট বের করার জন্য, কিছু নাই বলে। আর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ধরবো, তার মানে কি এক্স এর মান কি আসছে ওয়ান, পজিটিভ বোন। তার মানে অবভিয়াসলি এই গ্রাফটা এখান থেকে স্টার্ট হইতো, কারণ এক্স এর মান অলরেডি ওয়ান চলে যেত, ওয়াই এর মান জিরো থাকতো, এর জন্য এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট হিসেবে গণ্য হতো। তখন গ্রাফটা দেখতে এরকম হতো নর্মালি। এখন তোমার মানে সরি চিন্তা জাগতে পারে যে এখানে কেন আমার মানটা যদি এমন হয়ে যায় যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স হয়ে যায় কোনো একটা কারণে, আহ, তখন গ্রাফটা কিরকম হবে। তখন গ্রাফটা কিন্তু আসলে তোমার প্রায় কাছাকাছি দেখতে এরকমই হবে, বাট এখানে একটা শর্ত এড করা থাকবে যে অবভিয়াসলি এক্স এর মান কখনোই আহ, এক থেকে এ- এ, এক থেকে বড় হতে পারবে না, এবং একের সমান হতে পারবে, এক থেকে ছোট হতে হবে সব সময়। অর্থাৎ এক্স ইকুয়ালস টু লেস দেন ওয়ান অর ইকুয়াল ওয়ান হতে হবে। কারণ দেখো যদি এক্স এর মান ওয়ান থেকে বড় হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে এখানে তোমার নেগেটিভ মান চলে আসবে। আর নেগেটিভ মান কিন্তু তোমার রুট ওভারের উপর হবে, মানে কার্যকর হবে না। বাট একটু হায়ার লেভেলে গেলে অবভিয়াসলি তুমি দেখতে পাবে যে নেগেটিভ মানটাও আসলে কার্যকর হচ্ছে। ওইটাকে আসলে ইমেজিনারি পয়েন্ট হিসেবে চিন্তা করে আই অ্যাড করে বাকি কাজগুলো করা হয়, বাট ওইটার